স্টুডেন্ট যারা তাদের যদি যৌক্তিক দাবি থাকে আমরা সেটি ব্যবস্থা করব। অথরিটির সাথে প্রপার অথরিটির সাথে আমরা কথা বলবো, কথা বলে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থানের আমরা বলেছি বারবার, তারা কিন্তু সেটি শোনে নাই। তারা প্রথমত আপনারা দেখেছেন হাইকোর্টের যে ব্যারিকেড সেটি ভেঙেছে, এর পরবর্তীতে শিক্ষা ভবনের ব্যারিকেড ভেঙেছে। তখন আমরা কিন্তু তাদেরকে ডিসপার্স করি নাই, যেহেতু অনেকেই আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাইয়ের মতো। তারপরে আমরা সচিবালয় এসেছে, এখানেও 1 ঘন্টার বেশি কিন্তু ছিল। আপনারা দেখেছেন আমরা তাদেরকে অনেক বুঝাবার চেষ্টা করছি, বলেছি প্রতিনিধি দেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাব, সমাধানটা যাতে হয়। কিন্তু তারা কিন্তু সেসব কিছুই মানে নাই। না মেনে তারা শক্তি প্রয়োগ করেছে। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সবকিছুই নিষিদ্ধ, সেটি তারা বারবার ভঙ্গ করেছে। ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে। তো ভিতরে ঢুকে, এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান, আপনারা জানেন, দিস ইজ দ্য হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। সুতরাং আমরা তখন তারা ভিতরে যে গাড়ি ভাঙচুর করেছে, ডকুমেন্ট আছে, অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে, জানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে, তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি। তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক। তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যথোপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে। আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব। আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে যাতে কোনো পক্ষই, ছাত্র শ্রমিক জনতা, কেউই যেন সংরক্ষিত যে স্থানগুলা, ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে, রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে সেখানে তারা যেন সমবেত না হয়। এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি, এবং এখনো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ করা রয়েছে ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি সমাধান অথরিটি করবে, প্রপার অথরিটি। শিক্ষার্থীদের দাবি নিয়ে কোনো মহলের সাথে কথা বলেছি আমরা অবশ্যই, আমি ইতিমধ্যে সচিব এবং উপদেষ্টা স্যারকে জানিয়েছি, তাদের যথাযথ দাবির পক্ষে আমরা এটা চেষ্টা করব। থ্যাংক ইউ।